আল্লাহর ভয়, মৃত্যু নিয়ে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য জান্নাত বানিয়েছেন এবং জাহান্নাম বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়েছেন সেটা সুখে শান্তিতে বসবাস করার স্থান, আর জাহান্নাম তৈরি করেছেন সেটা হইল কষ্টের জায়গা। আমরা আজকে আলোচনা করব জাহান্নাম নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি জাহান্নাম তৈরি করেছেন এবং 8টি জান্নাত তৈরি করেছেন। আমরা 7টি জাহান্নাম নিয়ে আলোচনা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি জাহান্নাম কেন বানাইলেন। শাস্তি যেহেতু দিবেন, একটা জাহান্নাম তৈরি করলেই তো হইতো, কিন্তু মহান আল্লাহ 7টি জাহান্নাম কেন বানাইলেন? কারণ মানুষের গুনাহ স্তরে স্তরে হয়। সমস্ত মানুষ এক প্রকারের গুনাহ করে না, বিভিন্ন প্রকারের গুনাহ হয়, আর বিভিন্ন প্রকারের গুনার জন্য মহান আল্লাহ বিভিন্ন প্রকারের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি জাহান্নাম তৈরি করেছেন। মানুষের পাপের মাত্রা যত বেশি হবে তার শাস্তির ভয়াবহতাও বেশি হবে। এই জন্য 7টি জাহান্নামের স্তর 7 রকম, এক একটা জাহান্নামের তাপমাত্রা এক এক রকম, এক এক জাহান্নামের স্থানের শাস্তির ভয়াবহতা এক এক রকম। আমরা 7টি জাহান্নাম এবং এই 7টি জাহান্নামের মধ্যে কোন গুনাহ করলে, কোন পাপ করলে কোন জাহান্নামের মধ্যে মহান আল্লাহ আপনি আমাকে দিবেন, আমরা সেই বিষয়ে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত জাতিকে সৃষ্টি আল্লাহর মাখলুকাতকে, আশরাফুল মাখলুকাতকে উদ্দেশ্য করে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুত্তাকীগণ, আল্লাহওয়ালাগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম আগুন থেকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ ঈমানদার মুত্তাকীকে সম্বোধন করে বললেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাইবা? কারণ জাহান্নামটা বড় ভয়ঙ্কর, বড় আশ্চর্যজনক শাস্তির জায়গা। যে শাস্তি, যে কষ্ট মানুষ দুনিয়াতে উপলব্ধ করতে পারে না, যে এই ভয়াবহ শাস্তি তার হবে। এই জন্য আল্লাহ বলেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। এবং কেন বাঁচাইবা? সেটা ভয়াবহ একটা কঠিন একটা স্থান, যে স্থানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু রক্ষক, কিছু ফেরেশতা রেখেছেন, যে ফেরেশতাগুলো ভয়ঙ্কর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সতর্ক করলেন। আল্লাহ এটাই আমাদেরকে ভালোবেসে মহব্বত করেই আপনি আমাকে সতর্ক করলেন, হে বান্দা বান্দি, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, তোমার দাদা দাদি, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি জাহান্নাম বানিয়েছেন এবং 7টি জাহান্নামের 7টা নাম দিয়েছেন, এবং প্রত্যেকটা জাহান্নামে কে যাবে, কোন গুনাহ করলে যাবে, সেটাও মহান আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে জাহান্নামের নাম রেখেছেন সেটা হলো নার। নার শব্দের অর্থ হলো আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রকারে জাহান্নামের নাম রাখলেন নার, এবং সেটার অর্থ হলো আগুন। এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নার নামের জাহান্নামের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই শ্রেণীর লোকদেরকে নিক্ষেপ করবেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানবে না, আল্লাহ এবং আল্লাহর হুকুম মেনে চলবে না, অবাধ্য চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নার নামের জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। আল্লাহ নিজে বলেন, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মতে চলবে না, আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মতে চলবে না, তাদের জন্য মহান আল্লাহ চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সেটা হলো জাহান্নাম, নার, অর্থাৎ আগুন। সেখানে শুধু আগুন আর আগুন। যে ব্যক্তিকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সে শুধু আগুনের মধ্যে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। কতকাল জ্বলবে তার কোনো সীমাবদ্ধতা নাই, শেষ নাই। শুরু হবে, শেষ হবে না, হিসাব নিকাশ দেওয়া সম্ভব না। আল্লাহ বলে ওয়ালাহুম আযাবুম মুহিন। মূলত যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানবে না, তরিকা নবীজির তরিকা মতো চলবে না, ওয়ালাহু আযাবুম মুহিন, তাদের জন্য সেই কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। তাহলে আপনি আমি যারা আল্লাহর হুকুম মানি না, নবীজির তরিকায় চলি না, আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, প্রতিবেশীর হক আদায় করা, বিবি বাচ্চার হক আদায় করা, মা বাবার হক আদায় করা, আল্লাহর মসজিদ আবাদ করা, মাদ্রাসা তৈরি করা, মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, এগুলো হলো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। নবীজির তরিকা কি? নবীজির তরিকা হলো আপনি নামাজ পড়বেন, কিভাবে পড়বেন নবীজি সেটা শিখাইছেন, আপনি কিভাবে নামাজ আদায় করবেন। যাকাত দিবেন, কতটুক সম্পদের মালিক হইলে যাকাত দিবেন সেটা নবীজি শিখিয়ে গিয়েছেন। আপনি হজ করবেন, কতটুক সম্পদের মালিক হইলে হজ করতে হবে সেটা নবীজি শিখিয়ে গেছেন। আপনি প্রতিবেশীর হক আদায় করবেন, প্রতিবেশীর হক কিভাবে আদায় করতে হয় সেটা নবীজি শিখিয়ে গিয়েছেন। আপনি সেই নবীজির বিধান মতে, নবীজির দেখানো রাস্তায়, নবীজির দেখানোর পথে আপনাকে, সেই রাস্তায় আপনাকে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। এটা হলো আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা। 2 নম্বর জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর জাহান্নামের নামই রাখছেন জাহান্নাম। জাহান্নাম অর্থ দুজক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর যে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে কাদেরকে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নাম দুজখ। এই দুজখ নামের জাহান্নামের মধ্যে মহান আল্লাহ কাফের এবং মুনাফিকদেরকে সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ নিজেই আপনি আমাকে সতর্ক করে বলেন, হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি, দুজখ তৈরি করেছি। এই জাহান্নামের মধ্যে কাদেরকে নিক্ষেপ করব? যারা মুনাফিক এবং যারা কাফের, তাদেরকে সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কাফের কাকে বলা হয়? যাদের ঈমান নাই, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা মূর্তি পূজা করে, যারা সূর্যের পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে, নিজে খোদা তৈরি করে তাকে নিজে খোদা বলে, তাদেরকে বলা হয় কাফের। মুনাফিক কাকে বলা হয়? মুনাফিক বলা হয় যে সে ইসলাম ধর্ম কবুল করেছে, সে নিজেকে দাবি করে মুসলমান, কিন্তু মুসলমান দাবি করার পরে সে কি করে? মুসলমানের যত ক্ষতিকর জিনিস আছে সে কাফের বেঈমানদের সাথে হাত মিলাইয়া মুসলমানদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, কাফের বেঈমানদের সাথে হাত মিলিয়ে মুসলমানের ক্ষতি সাধন করে। অথচ সে দাবি করে মুসলমান, সেই ধর্ম মানে মুসলমান, কিন্তু তার কাজকর্ম কাফেরদের সাথে, তাদেরকে বলা হয় মুনাফিক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুনাফিক এবং কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, জাহান্নাম নামের দুজকের মধ্যে মহান আল্লাহ মুনাফিক এবং কাফেরদেরকে নিক্ষেপ করবেন। 3 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। এই জাহিম নামের জাহান্নামের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দলকে মহান আল্লাহ জাহিম নামের জাহান্নামের মধ্যে দিবেন? জাহিম নামের জাহান্নামের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার আয়াত এবং আল্লাহর বিধিবিধান অস্বীকারী, আল্লাহর আয়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান অস্বীকার যারা করবে তাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিম নামের জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জাহিম নামের জাহান্নাম বড় ভয়ঙ্কর একটি জাহান্নাম তৈরি করে রেখেছি। যেই জাহান্নামটা বড় ভয়ঙ্কর, যেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ হওয়ার পরে মানুষ আর শান্তি কি জিনিস সেটা উপলব্ধি করতে পারবে না। সেখানে চিরকাল তাকে বসবাস করতে হবে আল্লাহর আযাব, তাকে আল্লাহর আযাব ভক্ষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমি আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে এবং আমি আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। ওই জাহিম নামের জাহান্নামের মধ্যে যারা আল্লাহর আয়াত সমূহ, আল্লাহর আয়াত বলতে আল্লাহ যাকাত দেওয়া ফরজ করেছেন, আপনি যাকাত দিলেন না, আল্লাহর আয়াত আপনি অস্বীকার করলেন। আল্লাহ রোজা রাখার জন্য ফরজ করেছেন, রমজানে রোজা রাখলেন না, আল্লাহর আয়াত অস্বীকার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ খাইতে নিষেধ করেছেন, ঘুষ খাইতে নিষেধ করেছেন, আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত সমূহকে অস্বীকার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা আমি আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করলো এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকে তারা মেনে চললো, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জাহিম নামের জাহান্নাম। যারা আল্লাহর আয়াতকে মানে না, আল্লাহর নিদর্শন মানে না, তাদের জন্য আল্লাহ জাহিম